আজকে তোমাদের এনসিসি বাংলার সিলেবাস এবং সাজেশন আমি বলে দিচ্ছি। তোমাদের দেখো সিলেবাসের মধ্যে রয়েছে হচ্ছে ধ্বনি পরিবর্তন, রয়েছে, এছাড়া রয়েছে প্রত্যয়, এছাড়া রয়েছে সমাস, কারক, এর পাশাপাশি বিভিন্ন বাংলার ব্যাকরণ সহ স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, এগুলো অনেক পার্ট তোমাদের রয়েছে। অনুসর্গ, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, কারক, এই পার্টগুলো রয়েছে। তোমাদের সিলেবাস হচ্ছে এটাই। আপাতভাবে মনে হচ্ছে সিলেবাসটা খুব ছোট, কিন্তু আখিরে কিন্তু সিলেবাসটা কিন্তু একেবারে খুব ছোট না। কারণ এখানে সমাস, বিভক্তি, কারক, এই পার্টগুলোতে কিন্তু তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের প্র্যাকটিস করতে হবে। কারণ পরীক্ষার সময় এখান থেকেই সরাসরিভাবে বিভিন্ন উদাহরণ হিসাবে প্রশ্ন দিয়ে দেবে এবং তোমাদের সেগুলো তোমার নির্ণয় করতে বলা হবে। তো স্বাভাবিকভাবেই এই বিষয়টা আছে। এনসিসি বাংলা সিলেবাসটা আমরা যদি ভাবি বা আমরা যদি তোমার দেখি তাহলে অনেক বড় সিলেবাস, এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এর পাশাপাশি তোমাদের আমি এবছর তোমাদের আমি কিছু সাজেশন আমি দিচ্ছি, এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে পড়বে। সেটা হচ্ছে আমি তোমাদের 12 নম্বরে বলছি, ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো, এটা 12 নম্বরে। এরপর তোমার আছে প্রত্যয় কাকে বলে, প্রত্যয়ের শ্রেণী বিভাগগুলি আলোচনা করে উদাহরণ দাও। 3 নম্বর বিভিন্ন সংজ্ঞার বিভিন্ন উদাহরণ চাবে, যেমন অভিশ্রুতি থেকে শুরু করে বর্ণ বিপর্যয়, ধ্বনি বিপর্যয়, ঠিক আছে, সরল, লোক নিরুক্তি, এই বিষয়গুলো রয়েছে। সুভাষণ শব্দ, এগুলো সম্পর্কে তোমার ছোট করে টিকা পড়তে হবে। এর পাশাপাশি তোমাদের সমাস বলতে কি বোঝো, প্রত্যেকটি সমাজের সংজ্ঞা সহ উদাহরণ দাও, এই পার্টটা কিন্তু আসবে। অর্থাৎ তোমাদেরকেও দেখো মোট তোমার 4টা কোশ্চেন আমি বললাম, তোমাদের পরীক্ষার সময় 12 নম্বরের মোট 4টা কোশ্চেন আসবে, 4টা কোশ্চেন আসবে টোটাল। তোমাদের লিখতে হবে 2টা, এবং আমি তোমাদের কিন্তু 4টা কোশ্চেন দিলাম, পরীক্ষার 4টা কোশ্চেনই আসবে, ঠিক আছে। এইভাবে আমাদের 6 নম্বর বিভিন্ন প্রশ্নগুলো বলছি। 6 নম্বরের প্রশ্নের মধ্যে রয়েছে উচ্চারণের স্থান অনুযায়ী বাংলার ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনিগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর কারক বা সমাস নির্ণয় করো। 3 উপসর্গ, অনুসর্গ, বিভক্তির মধ্যে পার্থক্য, এবং 4 কারক কাকে বলে, কারকের বিভিন্ন শ্রেণীগুলো সম্পর্কে আলোচনা করো। এখানেই কিন্তু তোমাদের মোট কিন্তু তোমাদের 6 নম্বরের এগুলো প্রশ্ন। তো তোমাদের মোটামুটি হবে পরীক্ষার সময় 6টা প্রশ্ন আসবে, 4টা প্রশ্ন তোমাদের দিতে হবে। এই 4টা প্রশ্নই আমি দিলাম, 4টা প্রশ্ন তোমাদের আসবে। এর পাশাপাশি 3 নম্বরের প্রশ্ন আসবে। তো 3 নম্বর সরাসরি তোমাদের কিন্তু এই বড় কোশ্চেনগুলো যে বললাম 6 বা 12 বললাম, সেখান থেকে রিলেটেড তোমার ছোট প্রশ্ন আসবে। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু প্রচুর তোমার প্র্যাকটিস আসবে, ঠিক আছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তোমাদের বিএসসি বাংলা 3rd সেমিস্টারের সিলেবাস সম্পর্কে এবং পড়া কিছু বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আমি আলোচনা করছি। দেখো তোমাদের 3rd সেমিস্টারে এই বছর তোমাদের বৈষ্ণব পদাবলী রয়েছে, এর পাশাপাশি তোমাদের রয়েছে বাংলা লোকসাহিত্য। মূলভাবে এই 2টা পার্ট পড়তে হবে। বৈষ্ণব পদাবলীতে কিন্তু বিভিন্ন পর্যায় আছে, বিভিন্ন পর্যায়ের মধ্যে যেমন পূর্বরাগ, অনুরাগ, অভিসার, এর পাশাপাশি প্রেম বৈচিত্র্য, আক্ষেপ অনুরাগ, ভাবোল্লাস থেকে শুরু করে প্রার্থনা পর্যায়, পঞ্চরস, এই পর্যায়গুলো রয়েছে। বৈষ্ণব পদাবলীর বিভিন্ন কবিও আছেন, সেই কবিগুলোর মধ্যে রয়েছে জয়দেব, বিদ্যাপতি, জ্ঞানদাস, রবীন্দ্র দাস, এরা প্রত্যেকে রয়েছে। তো বৈষ্ণব পদাবলীটা কিন্তু মূলতভাবে কিন্তু রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেম তত্ত্ব, রাধা বিরহ, এর পাশাপাশি শ্রীকৃষ্ণের আধ্যাত্মিকবাদের সঙ্গে যুক্ত, ভক্তের সাথে ভগবানের সম্পর্ক, এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। এর পাশাপাশি চৈতন্যদেবের বিষয়গুলো, শ্রী চৈতন্যদেবের জন্ম কবে, কোন জায়গায়, তিনি ভক্তদের মাঝে কেমন করতেন, তার লীলাতত্ত্ব সম্পর্কে জানতে হবে। এর পাশাপাশি বৈষ্ণব পদাবলীর এই পাঠগুলো তো রয়েছেই, এছাড়া তোমার পঞ্চরসটা পড়তে হবে। এর পাশাপাশি
আরও রয়েছে সেটা হচ্ছে লোকসাহিত্য। তো বাংলার লোকসাহিত্য, অনেক ধরনের লোকসাহিত্য রয়েছে। এই লোকসাহিত্যের মধ্যে শিশু সাহিত্য আছে। দেখো, ছোটবেলা যখন আমরা ছিলাম, বাড়ির গার্জিয়ানরা আমাদের গল্পের ছলে বিভিন্ন রূপকথার কথা বলতেন। সেই রূপকথাগুলো যেমন ঘুম পাড়ানি, মাসে পিসি, এর পাশাপাশি বিভিন্ন ধরনের গল্প বলতে চাঁদের বুড়ি, গোপাল ভাঁড়ের গল্প, এগুলো তো সবই তো শিশু সাহিত্যের মধ্যেই পড়ে। এছাড়া রয়েছে বাংলা লোক সাহিত্যের সাথে ধর্মর যে মিলটা, কেন মিল আছে আমি তোমরা মাথা রাখবা এগুলো, যে বাংলা এমন একটা জায়গা যেখানে 12 মাসে 13 পার্বণ এবং 33 কোটি দেবদেবীর বাস। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে কিন্তু দেবদেবীর স্থান পেয়েছে এবং মানুষ তাদের সংসারকে সুখে রাখার জন্য বিভিন্ন পাঁচালী, কাব্য এবং সঙ্গীত তৈরি করেছে। বিভিন্ন মঙ্গল কাব্যের মধ্যে রয়েছে শিবায়ন, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, পাশাপাশি গঙ্গামঙ্গল, ধর্মমঙ্গল, এই পাঠগুলো রয়েছে। বিভিন্ন গান তৈরি হয়েছে, শ্যামা সঙ্গীত, বাউল সঙ্গীত, আগমনী সঙ্গীত। এছাড়া পাঁচালী রয়েছে, আমাদের হচ্ছে সত্যনারায়ণের পাঁচালী, লক্ষ্মী পাঁচালী। অতএব বাংলা সাহিত্যের সাথে কিন্তু লোকসাহিত্যের, ধর্ম সাহিত্যের একটি আলাদা মিল আছে। এরপর আমরা চলে আসবো, সেটা হচ্ছে বাংলা লোকসাহিত্যের সাথে মেরি ব্রতকথা সম্পর্ক। বাংলাতে দেখবে, একটা লক্ষ্য করে দেখবে, এখানে পুরুষ পূজার তুলনায় এখানে কিন্তু নারীর পুজো বেশি হয়। স্বাভাবিকভাবেই বিভিন্ন মেয়েরা নারীর ব্রত করে থাকে যাতে সংসারে সুখ এবং মঙ্গল ফিরে আসে। এই কারণে বিভিন্ন ব্রত তৈরি হয়েছে, সাবিত্রী ব্রত, তুলসী ব্রত, জহর ব্রত, করবা ব্রত, এরকম সেজুতি ব্রত, নানান তুলসী ব্রত তৈরি হয়েছে। অতএব বাংলা সাহিত্যের সাথে কিন্তু মেয়েদের ব্রতকথার একটি আলাদা সম্পর্ক আছে। এছাড়াও বাংলা সাহিত্যের সাথে পল্লী সাহিত্যের মিল। বাংলা হচ্ছে আমাদের মা সরলা। এখানে প্রত্যেকটি বাংলার গন্ধ আমাদের বড়ই সবার পছন্দ, প্রিয়। এই মাটি আমাদের শস্য শ্যামলা দেয়। স্বাভাবিকভাবেই পল্লী সাহিত্যকে কেন্দ্র করে নানান ধরনের গান তৈরি হয়েছে। ময়নামতির গান, টুসু গান, ভাদু গান, মুর্শিদা গান, জাগ গান, এরকম অনেক ধরনের গান রয়েছে। তো বাংলা সাহিত্যের কিন্তু অবশ্যই মিল হয়েছে। নানান ধরনের বাংলা সাহিত্যে বিভিন্ন প্রবাদ তৈরি হয়েছে। অতিবার বেরোনা, ঝড়ে পড়ে যাবে, পিপিলিকার পাখা বাজে, মরিবার তরে, প্রবাদ হয়েছে। অতএব এটাই সিলেবাস তোমাদের ছিল। দেখো, তোমাদের বাংলা বিষয়টা কিন্তু সিলেবাসটা অনেক বড়, এত সহজ না। বারবার করে বলছি, এই বছর 3rd সেমিস্টারের পড়া, বিশেষ করে আমি একটু আগে এনসিসি সম্পর্কে বললাম, এখন তোমার বিএসসি বাংলা সম্পর্কে বলছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু মনে হতো গোষ্ঠ পদাবলী ছোট্ট না, এখানে কিন্তু নানান পদাবলীর বিভিন্ন ধরনের চরণ বা কবিতা জানতে হবে এবং এখান থেকে এই চরণ দিয়ে বিভিন্ন কবিতা, বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। যেমন রাধার কি হইল অন্তরে ব্যথা, সখী কি পুচ্ছ সে অনুভবময়, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মাধব মাধব বহুত মিনতি করি তায়, দেই তিল তুলসী তবুও মাধব কথা নাই কয়, অমিয়া সাগরে স্নান করিতে সকলই গরল ভেল, কি সুন্দর পুতালি দেখিতে না পারি, এত রূপ সৌন্দর্য আমি কথা থেকে ধরি, আজহাম কি পেকলু নবদ্বীপ চন্দ্র। এই ধরনের কিন্তু লাইনগুলো দিয়ে কিন্তু নানান ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, এখানে অনেক প্রশ্ন আসবে। ধরস পরশ লাগিয়ে আওলাইছে গা, আওলাইতে শব্দের অর্থ কি, মানে এগিয়ে গেছে। অমিয়া সাগরে স্নান করিতে সকলই গরল ভেল, ভেল শব্দের, গরল শব্দের অর্থ কি, বিষ, এবং ভেল শব্দের অর্থ হচ্ছে হয়ে গেল। এরকম শব্দ কিন্তু আসবে। আজকে এতটাই থাকছে, ধন্যবাদ।